সমুদ্রের মাঝখানে এক চমৎকার দ্বীপ। বাইরে থেকে দেখলে মনে হবে এটি পৃথিবীর স্বর্গ, কিন্তু এই স্বর্গের ভেতরেই লুকিয়ে ছিল এক জীবন্ত জাহান্নাম, যেখানে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা আসত তাদের বিকৃত লালসা মেটাতে। জেফ্রি এপস্টাইন নামটি শুনলে মনে হয় একজন সাধারণ বিলিনিয়ার, কিন্তু তার আড়ালে লুকিয়ে ছিল এক আন্তর্জাতিক মানব পাচারকারী এবং ব্ল্যাকমেইলার। যখন এপস্টাইন ফাইলস ফাঁস হলো, তখন কেঁপে উঠল পুরো পৃথিবী। কেন এই দ্বীপটিকে পাপের স্বর্গ বলা হতো? কারা ছিল সেই গোপন তালিকায়? আজ আমরা উন্মোচন করব এপস্টাইন দ্বীপের সেই ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ কোনো তথ্য বাদ যাবে না, প্রতিটি নামের পেছনের সত্য বেরিয়ে আসবে। এপস্টাইন ফাইল কি শেষ? এপস্টাইন ফাইল আসলে কেবল একটি নামের তালিকা নয়, এটি হলো বর্তমান পৃথিবীর প্রভাবশালী সিস্টেমের ভেতরের পচন। জেফ্রি এপস্টাইন মারা গেছেন, কিন্তু তার তৈরি করা এই নরকের আগুনে পুড়ছে আজও অনেক ভুক্তভোগী। এই ফাইলগুলো প্রমাণ করে যে পর্দার আড়ালে ক্ষমতাধর ব্যক্তিরা কতটা নিচু হতে পারে। সত্য একবার না একবার সামনে আসেই, আর এপস্টাইন ফাইল তারই বড় উদাহরণ। কে এই জেফ্রি এপস্টাইন? জেফ্রি এপস্টাইন ছিলেন একজন মার্কিন ফিনান্সিয়ার বা বিনিয়োগকারী, কিন্তু তার আসল পরিচয় ছিল তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের একজন। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের বন্ধু। জিরো থেকে হিরো হওয়া এই মানুষটি কিভাবে বিশ্বের প্রেসিডেন্ট, রাজ পরিবার এবং বিজ্ঞানীদের সাথে এক টেবিলে বসতেন, তা আজও এক বড় রহস্য। তিনি ক্যারিবিয়ান সাগরে লিটল সেন্ট জেমস নামে একটি দ্বীপ কেনেন। এই দ্বীপটি পরিচিতি পায় এপস্টাইন আইল্যান্ড বা পাপের দ্বীপ হিসেবে। 2019 সালে জেলখানায় তার রহস্যময় মৃত্যু হয়, কিন্তু তার রেখে যাওয়া ফাইলগুলো আজও বিশ্বের ক্ষমতাধরদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এপস্টাইন দ্বীপ, ছোট্ট বাচ্চাদের সাথে কি করা হতো? এই দ্বীপটি কেন জাহান্নাম ছিল? কারণ এখানে যা হতো তা সভ্য সমাজ কল্পনাও করতে পারে না। এপস্টাইন এবং তার বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েল মিলে বিশ্বজুড়ে একটি বিশাল মানব পাচার সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তারা মূলত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বা ছোট বাচ্চাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে এই দ্বীপে নিয়ে আসতেন। তদন্তে বেরিয়ে এসেছে এই দ্বীপে বাচ্চাদের ওপর অমানবিক যৌন নির্যাতন চালানো হতো। ক্ষমতাধর ব্যক্তিরা প্রাইভেট জেটে করে এই দ্বীপে আসতেন। শিশুদের দিয়ে মাসাজ করানো থেকে শুরু করে তাদের ওপর বিকৃত যৌন লালসা চরিতার্থ করা হতো। এপস্টাইন এই পুরো ঘটনাগুলো গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন, যাতে পরবর্তীতে এই বিখ্যাত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে তিনি নিজের স্বার্থ হাসিল করতে পারেন। মডেল, তারকা এবং বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জন্য এটি ছিল এক গোপন জান্নাত, কিন্তু সেই শিশুদের জন্য এটি ছিল অন্তহীন এক নরক। মেসি, ট্রাম্প, মোদি, মাইকেল জ্যাকসন, আসলে কারা জড়িত? এপস্টাইন ফাইল ফাঁস হওয়ার পর অনেক নাম সামনে এসেছে, কিন্তু আমাদের বুঝতে হবে ফাইলে নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়। ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিন্টন, তাদের নাম ফাইলে সরাসরি আছে এবং তারা এপস্টাইনের বিমানে ভ্রমণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তবে তারা কোনো অপরাধে সরাসরি অংশ নিয়েছেন কিনা তা নিয়ে আজও বিতর্ক চলছে। মাইকেল জ্যাকসন, ফাইলের তথ্য অনুযায়ী মাইকেল জ্যাকসন এপস্টাইনের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো ভুল কাজ বা নির্যাতনের সাথে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ মেলেনি। লিওনেল মেসি ও নরেন্দ্র মোদি, এই নামগুলো নিয়ে ইন্টারনেটে অনেক গুজব ছড়িয়েছে, তবে আমাদের সরাসরি বলতে হবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো এপস্টাইন ফাইলে মেসি বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম পাওয়া যায়নি। এগুলো সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য হতে পারে, তবে এই ফাইলটি এতই বড় যে প্রতি মাসেই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। বাংলাদেশের নাম এবং উত্তর কোরিয়া অনেকের মনে প্রশ্ন, এপস্টাইন ফাইলে কি বাংলাদেশের কেউ আছে? এখন পর্যন্ত পাওয়া নথিতে বাংলাদেশের কোনো হাই প্রোফাইল নেতার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে কিছু আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনের সূত্রে দক্ষিণ এশিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তির নাম আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইসলামী দেশগুলো কেন জড়িত হতে পারল না? একটি মজার বিষয় হলো, এপস্টাইন ফাইলে পশ্চিমা নেতাদের ভিড় থাকলেও ইসলামী দেশগুলোর শীর্ষ নেতাদের নাম প্রায় নেই বললেই চলে। এর প্রধান কারণ হতে পারে কঠোর ধর্মীয় অনুশাসন এবং সামাজিক কাঠামো। এছাড়া অনেক মুসলিম দেশ পশ্চিমা এই লবিস্টদের থেকে নিজেদের সরিয়ে রাখে। যদিও দু একজন আরব প্রিন্সের নাম অতীতে শোনা গিয়েছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী দেশগুলো এই নোংরা সিন্ডিকেটের বাইরে থাকতে সক্ষম হয়েছে।
আপনার কি মনে হয়, এই ফাইলে কি আরো বড় কোনো নাম আসা বাকি আছে? ট্রাম্প বা ক্লিনটনরা কি আসলেই নির্দোষ? কমেন্টে আপনার মতামত দিন।